আপনাদেরকে জানিয়ে দিব এবার খেপেছেন ক্রিকেট নেটিজেনরা। মোস্তাফিজের জায়গায় সাকিব থাকলে কি আইপিএল থেকে ফেরত আনতে পারত বিসিবি? মোস্তাফিজের জায়গায় সাকিব থাকলে কেউ কি তাকে দেশে ফিরিয়ে আনতে পারত? সে হয়তো এমন কাউকে ফোন করত যার ভয়ে সবাই কাপড় ভিজিয়ে ফেলতো। সাদা মনের মানুষরা এই সমাজে সব স্তরে বঞ্চিত। বড় উদাহরণ হলো মোস্তাফিজ। এবারে জানিয়ে দিব কপাল পুড়ল লিটনের, বিকল্প ওপেনার খুঁজে পেয়েছে হাতুরু। ওপেনিং সমস্যা নিয়ে শুরু হয়েছে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে সেই সমস্যা দূর হয়নি। প্রথম টি-20 ম্যাচে 3 বলে 1 রান করে আউট হয়ে যান লিটন দাস। তাই তো আবারও বিষয়টা আলোচনায় চলে এসেছে। বিশ্বকাপের ভাবনায় যে বিকল্প ওপেনারের কথা ভাবা হচ্ছে তা হলো সৌম্য সরকার। বাংলাদেশের টি-20 ম্যাচ সহ আজকের খেলা। বাংলাদেশের টি-20 ম্যাচ রয়েছে আজ। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 খেলতে নামবে সন্ধ্যায়। আইপিএলে আজ দুটি ম্যাচ মাঠে গড়াবে। পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস বিকাল 4টায়। লখনৌ সুপার জয়েন্ট বনাম কলকাতা নাইট রাইডার্স রাত 8টায়। এদিকে জিম্বাবুয়ের সাথে খেলা বিবেচনা করে যদি বিশ্বকাপ চিন্তা করি খুব ভুল হবে বলেছেন সাকিব। জিম্বাবুয়ের সাথে খেলা বিবেচনা করে যদি বিশ্বকাপ চিন্তা করি তাহলে ভুল হবে। প্রথম 3 ম্যাচে তো সুযোগই পাইনি। পরের 2 ম্যাচে নির্বাচকরা যদি রাখেন আমি এজন্য প্রিমিয়ার লিগে ভালো খেলার চেষ্টা করছি, যাতে তারা আমার দিকে তাকায়। হাসতে হাসতে মজা করে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিয়ে বলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেখুন, জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে আমরা যদি বিশ্বকাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুব ভালো হবে। বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা। ওখানে আমরা আসলে যত বেশি চাপ মানিয়ে নিতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে।